আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাইয়্যিদুল ইস্তিগফারি আন ইয়াকুলাল আবদু, সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার, এটা বান্দারা পড়বে এইভাবে: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফারটি দৃঢ় বিশ্বাসের সহিত, দৃঢ় বিশ্বাসটা বলতে কেমন শুনেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার মূলত ব্যবহার হয় ব্যক্তি পাপ করে ফেলে এবং সেই পাপ থেকে ভুল বুঝতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করে, ওয়াদাবদ্ধ হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে পাপটা করেছি সেই পাপটা আপনিই শুধু ক্ষমা করতে পারেন, আপনি ছাড়া আমার এই পাপ আর কেউ ক্ষমা করতে পারবে না। এইভাবে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করে, ওয়াদাবদ্ধ হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আর এই পাপ সামনের দিনে আর করব না, আপনি আমাকে হিদায়াত দান করুন, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে দৃঢ় বিশ্বাসের সহিত যদি কোনো ব্যক্তি ওমান কলাহা মিনান নাহারি, যদি কোনো ব্যক্তি ওমান কলাহা মিনান নাহারি এই দোয়াটি রাত্রে পড়ে, মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া, আর ওই ব্যক্তি সকাল হওয়ার পূর্বেই মারা যায়, মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। আবার যদি কোনো ব্যক্তি এই দোয়াটি দৃঢ় বিশ্বাসের সহিত ঠিক ওইভাবে ওমান কলাহা মিনাল লাইলি, যদি দিনে পাঠ করে, দিনে পড়ে, মুকিনান বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া, আর যদি সে রাত্রে সন্ধ্যার পূর্বেই মারা যায়, মিন আহলিল জান্নাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উক্ত হাদিসে যে সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি দোয়া, এই দোয়াটা তোমরা এইভাবে পড়বে: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা তোমরা এইভাবে পড়বে। আর এই দোয়ার ফজিলত হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সহিত এই দোয়াটি রাত্রে পড়ে এবং সে যদি সকাল হওয়ার পূর্বে মারা যায়, তাহলে সে জান্নাতবাসী হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি এই দোয়াটি দৃঢ় বিশ্বাসের সহিত দিনে পড়ে এবং সন্ধ্যা হওয়ার পূর্বে সে ব্যক্তি মারা যায়, তাহলে সেও জান্নাতবাসী হবে। আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের উপরে দৃঢ় বিশ্বাসের সহিত আমল করি এবং যাদের মুখস্থ নেই তারা দ্রুত মুখস্থ করি। আর এই দোয়াটির উপরে, এই হাদিসটির উপরে আমরা আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।